কেক আমাদের বেশ পরিচিত একটা ডেজার্ট আইটেম। বিশেষ মুহূর্তে আমাদের কেক না হলে চলেই না। হ্যাঁ, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কেকগুলো কিভাবে বানানো হয়? আজ আমরা ঢুকে পড়ব সেই ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ কেক বানানো হয়। কেকের এই জাদুকরী জগতে আপনাকে স্বাগতম। এখানে প্রতিটি কর্মী কাজ শুরু করার আগে পরিষ্কার ইউনিফর্ম, মাথায় হেয়ার কভার, হাতে জীবাণুমুক্ত গ্লাভস পরে নেয়। কেক তৈরির এই জাদুকরী জগতে সামান্য পরিমাণেও কোনো অসাবধানতা অ্যালাউ করা হয় না। প্রতিটি উপকরণ ব্যবহারের আগে তার মান চেক করা হয় এবং বিশেষভাবে পরিমাপ করা হয়। এখানে সামান্য পরিমাণেও কম বেশি হলে কেকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলো সূক্ষ্মভাবে বিশেষ নজরে পরিমাপ করা হয়, কারণ এখানকার প্রতিটি কেক শুধু একটি খাবার নয়, এটি কারো জন্মদিনের আনন্দ, কারো বিশেষ দিনের হাসি, আবার কারো স্মরণীয় মুহূর্তের অংশ। এরপর শুরু হয় সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, বাটার তৈরি। পরিমাণ মতো ময়দা, চিনি, ডিম এবং মাখন বিশাল মিক্সিং মেশিনে ঢালা হয়। এখানে সব কিছু পরিমাপ করেই করা হয়, কারণ নিখুঁত স্বাদের শুরু হয় নিখুঁত পরিমাপ থেকেই। মিক্সিং মেশিন উপাদানগুলোকে মুহূর্তের মধ্যেই একেবারে সব কিছু মিক্স করে বাটারে রূপ দেয়। এই পর্যায়ে বিশেষভাবে নজরে রাখা হয় বাটারের ঘনত্বের দিকে। খুব বেশি ঘন হলে কেক হবে শক্ত, আবার খুব পাতলা হলে কেক নরম হয়ে যাবে। তাই আধুনিক সেন্সর আর নিয়ন্ত্রিত গতির মাধ্যমে মেশিন নিজেই ঠিক করে নেয় কতক্ষণ মেশানো প্রয়োজন। যখন বাটার সম্পূর্ণ প্রস্তুত হয়, তখন সেটিকে নিয়ে যাওয়া হয় ছাঁচ ভরার স্টেশনে। অটোমেটেড সিস্টেমের সাহায্যে সমান পরিমাণ বাটার এক এক করে ছাঁচে ঢালা হয়। প্রতিটি ছাঁচে সমানভাবে বাটার ঢালা হয়। এরপর আসে কেক বেকিং করার ধাপ। বাটার ভর্তি ছাঁচগুলোকে ধীরে ধীরে প্রবেশ করানো হয় বিশাল ওভেনের ভেতরে। এখানে ওভেনের তাপমাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়। যতটুকু তাপমাত্রা প্রয়োজন ততটুকু তাপমাত্রা দেওয়া হয়। এরপর ওভেনের ভেতরে বাটার আস্তে আস্তে ফুলে ওঠে। তাপের স্পর্শে ভেতরের বাতাস প্রসারিত হয়। এভাবে করেই বাটার আস্তে আস্তে কেকে রূপান্তরিত হয়। এই পুরো সময় মেশিনের সেন্সর বিশেষভাবে নজর রাখে যেন কেক অতিরিক্ত বেঁকে না যায়, আবার কাঁচাও না থাকে। নির্দিষ্ট সময় শেষে হালকা বাদামি রঙের হলেই ওভেন থেকে কেক বের করা হয়। ওভেন থেকে বেরিয়ে আসা কেকগুলো এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। এখন যে কেকগুলোকে দেখছেন, এই সাধারণ কেকগুলো পরিণত হয় বহুস্তর এক শিল্পকর্মে। এই পর্যায়ে কেকগুলো কিছু সময়ের জন্য ঠান্ডা করা হয়, কারণ অতিরিক্ত গরম কেক কাটতে গেলে তার গঠন নষ্ট হয়ে যেতে পারে। কেকগুলো যখন ঠান্ডা হয়ে যায়, তখন সেগুলো পৌঁছে যায় অটোমেটিক কাটিং স্টেশনে। এখানে অত্যন্ত সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত আধুনিক কাটিং মেশিনের সাহায্যে কেকগুলো কাটা হয়। মেশিনের ধারালো ব্লেড একটি নির্দিষ্ট উচ্চতায় সেট করা থাকে, যাতে প্রতিটি কেক সমান পুরুত্বে কাটা হয়। কাটা শেষ হলে প্রতিটি লেয়ার আলাদা করে সতর্কতার সাথে সরিয়ে নেওয়া হয়, কারণ এখানে একটু ভুল হলেই কেক ভেঙে যেতে পারে। এরপর শুরু হয় লেয়ারিং এর প্রস্তুতি। কেকের এই স্তরগুলো কনভেয়ার বেল্টে করে লেয়ারিং স্টেশনে পাঠানো হয়। তবে মনে রাখবেন, কেক যতটা নিখুঁতভাবে কাটা হবে, সে কেক ততটাই সুন্দরভাবে ক্রিম ধারণ করতে পারবে। এরপর আসে কেকের উপর ক্রিম বসানোর ধাপ। আমরা অনেকেই ভাবি এগুলো হয়তো কোনো রেডিমেড ক্রিম, কিন্তু না, ক্রিম এই ফ্যাক্টরিতেই বানানো হয়। ক্রিম বানানোর জন্য প্রথমেই ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করা হয়। এরপর নির্দিষ্ট পরিমাণে চিনি, মাখন এবং প্রয়োজনীয় অন্যান্য উপাদান সবকিছু একসঙ্গে মিক্সিং মেশিনে ঢালা হয়। এরপর এই উপাদানগুলোকে খুব ভালোভাবে মিক্স করা হয়। এই সময় মেশিনের গতি কখনো ধীরে, কখনো সামান্য দ্রুত ঘোরানো হয়। তবে এই ঘূর্ণায়মান প্রক্রিয়ার গতি নির্ভর করে ক্রিমের ফ্লেভারের উপরে। এই পর্যায়ে সবচেয়ে বেশি নজরে রাখা হয় ক্রিমের ঘনত্বের দিকে, কারণ ক্রিম খুব পাতলা হলে কেকের স্তর ধরে রাখতে পারবে না, আবার খুব বেশি ঘন হলে কেকের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আধুনিক সেন্সর আর সময় নিয়ন্ত্রিত প্রযুক্তি প্রতিটি মুহূর্ত নজরে রাখে। এরপর যখন ক্রিম সম্পূর্ণভাবে প্রস্তুত হয়, তখন সেগুলোকে বিশেষ এক কন্টেনারে ঢালা হয়। এই ক্রিম শুধু কেকের স্বাদ বাড়ায় তা কিন্তু নয়, কেকের স্তরগুলোকে একটার সাথে আরেকটা আটকে ধরতে বিশেষভাবে সাহায্য করে। এরপর শুরু হয় লেয়ার জোড়া লাগানোর এক নিখুঁত শিল্প। তবে এই কাজটা অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয়। এখানে ফালি করা কেকগুলো কনভেয়ার বেল্টে করে নিয়ে আসা হয়। কেকের স্তরের উপর আধুনিক মেশিনের সাহায্যে এই ক্রিম লাগানো হয়। এরপর দ্বিতীয় স্তরটি প্রথম স্তরের উপর বসানো হয়। তবে এখানে একটু জোরে চাপ দিলে সম্পূর্ণ কেকগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই মেশিনগুলো যতটুকু চাপ প্রয়োগ করা দরকার ততটুকুই চাপ প্রয়োগ করে।
এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ার ফলে একসঙ্গে শত শত কেক তৈরি করা হয়। লেয়ারিং শেষ হলে কেকগুলো ধীরে ধীরে তার চূড়ান্ত রূপ নিতে শুরু করে। এই ধাপে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কেকের ভারসাম্যের উপর, কারণ সামান্য এদিক ওদিক হলেই কেকের গঠন নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিটি কেক পরীক্ষা করা হয় সেন্সরের মাধ্যমে, যাতে নিশ্চিত হওয়া যায় প্রতিটি স্তর ঠিক জায়গায় আছে। এই নিখুঁত লেয়ারিংয়ের মাধ্যমেই কেক প্রস্তুত হয় পরবর্তী ধাপের জন্য। এখানে যোগ করা হবে সৌন্দর্য, রং আর নকশার ছোঁয়া, অর্থাৎ এর পরেই শুরু হয় ডেকোরেশন ও ফিনিশিংয়ের কাজ। অত্যাধুনিক মেশিনের সাহায্যে সমানভাবে ক্রিম দেওয়া হয়। একদিকে যেমন থাকে নিখুঁততার ছোঁয়া, অন্যদিকে থাকে দৃষ্টিনন্দন সৌন্দর্য। এরপর শুরু হয় ডিজাইনের কাজ। কিছু কেক সাজানো হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। রোবোটিক নজল থেকে নিখুঁতভাবে বেরিয়ে আসে বিভিন্ন ডিজাইনের নকশার ছাপ। আবার কিছু কেকের ক্ষেত্রে মানুষের হাতে যোগ হয় শিল্পীর ছোঁয়া। চকলেট, ভ্যানিলা এবং আরও বিভিন্ন ফ্লেভারে প্রতিটি নকশা তৈরি করা হয়। বিশেষ কেকগুলোর জন্য লেখা হয় বিশেষ বার্তা, যেমন শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী। এই লেখাগুলো কেককে দেয় ব্যক্তিগত আবেগের ছোঁয়া। ডেকোরেশন শেষে প্রতিটি কেক আবারও নিখুঁতভাবে দেখা হয়। রং ঠিক আছে কিনা, নকশা সমান হয়েছে কিনা, সব কিছু পরীক্ষা করা হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। সব শেষে কেকগুলো প্যাক করা হয়, যাতে ফ্যাক্টরি থেকে বেরিয়ে বিভিন্ন সুপারমার্কেটে পৌঁছাতে কোনো সমস্যা না হয়। এভাবেই শেষ হয় কেক তৈরির এক অনন্য অধ্যায়, যেখানে পরিশ্রম, প্রযুক্তি আর শিল্প মিলে একটি কেক হয়ে ওঠে আপনার বিশেষ মুহূর্তের সঙ্গী। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আবিষ্কারের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক আবর্তনের সাথেই থাকুন।